আজকে ছাগল খামারে টাকা ইনভেস্ট করব আর ছাগল খামার থেকে কালকেই লাভ বেরিয়ে আসবে বা প্রফিট হবে, ছাগল খামার ব্যাপারটা কিন্তু আসলে সেরকম নয়। ছাগল খামার সাধারণত দীর্ঘমেয়াদী প্রসেস বা দীর্ঘমেয়াদী ব্যবসা। তাই বন্ধুরা বলবো, ছাগল খামারের পাশাপাশি আপনাকে অন্য কাজের সাথে যুক্ত থাকতে হবে এবং তাহলে ছাগল খামার উন্নত হবে এবং তার সাথে সাথে আপনার জীবনযাপন উন্নত হবে। কারণ বন্ধুরা, এখান থেকে প্রথমেই যে লাভ হয় সেরকমটা না, এতে লাভ করতে একটু টাইম লাগে। তাই বলছি, আপনার পারিবারিক যে সংসারের যে খরচা থাকে এবং তার সাথে যে খামারের খরচাগুলো থেকে থাকে, আলাদা যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন বা কোনো চাষাবাদের সাথে যদি যুক্ত থেকে থাকেন, সেখান থেকে টাকা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন, এখানে প্রথমত চালিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, পিজি গোট কেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন বা ভালো আছেন। তো বন্ধুরা, যদি আপনি ছাগল খামার করে স্বাবলম্বী হতে চান বা স্বনির্ভর হতে চান, তাহলে কঠোর পরিশ্রম করতে হবে এবং এর সাথে সাথে আপনাকে সময় বের করে অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো চাষাবাদের সাথে যুক্ত থাকতে হবে। তো বন্ধুরা, আমি আমার ফার্মের কাজের সাথে সাথে আমি যেমন আমার কৃষিকাজ বা চাষাবাদের সাথে যেমন যুক্ত আছি, তো এই সময়ের ফাঁকে এগুলোকে ম্যানেজ করতে হয়। আর এইভাবেই ছাগল পালনটিকে সহজ করে নিয়েছি। কারণ বন্ধুরা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেরকমভাবে দেখানো হয় যে ছাগল পালন করে কোটিপতি বা দুটি ছাগল থেকেই 1.5 লাখ টাকা ইনকাম, এরকমটা কিন্তু সহজ না। এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং এর সাথে সাথে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আর প্রথম অবস্থায় বন্ধুরা, আপনার কাছে এত হিউজ পরিমাণে যে ছাগল তৈরি হয়ে যায়নি বা থাকে না, যে সেখান থেকে আপনি একটা খুব মোটা ধরনের টাকা ইনকাম করতে পারবেন। তাই বন্ধুরা বলবো, এখানে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের দরকার আছে বা কঠিন পরিশ্রম আছে। তাই আপনি যদি এগুলো যদি সহ্য করতে পারবেন বা এগুলো করতে যদি পারবেন, তাহলে এই ফিল্ডে আসুন বন্ধুরা। এছাড়াও আপনাকে সারা বছরের রোদ, জল, বৃষ্টি এবং শীত এগুলো যদি সহ্য করার মতো ক্ষমতা থেকে থাকে বা আপনি যদি এগুলো সহ্য করতে পারবেন, তাহলে এই ফিল্ডে আসুন, নতুবা এই ফিল্ডে আপনার জন্য নয়। তো আমাদের খামারের ছাগলের যে বিষ্ঠাগুলি বা পটিগুলি হয়ে থাকে, সেগুলিকে একত্রিত জমা করে রেখে একটি সাইডে সেখান থেকে যে জৈব সার তৈরি হয় বা যে ভার্মি কম্পোস্ট বলে থাকে যে তৈরি হয়, এগুলিকে আমি আমাদের জমিতে, বিভিন্ন রকম ধানের জমিতে এবং ফুল বাগানের যে জমিতে এগুলি ব্যবহার করে থাকি। এবং এছাড়াও এর সাথে সাথে যে আমাদের যে ছাগলের জন্য যে পর্যাপ্ত ঘাসের চাষ করা হয়েছে, ঘাসের জমিতে এগুলিতে ব্যবহার করে থাকি। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি এই ছাগলের বিষ্ঠা থেকে বা পটি থেকে খুব উৎকৃষ্ট মানের যে জৈব সার তৈরি হয়, এটি কিন্তু সকলেই জেনে থাকি। তাই এগুলিকে আমাদের জমিতে ব্যবহার করব বা জমিতে ব্যবহার করতেছি। তো বন্ধুরা, আপনারা আমাদের যদি কৃষি পারিবারিক বা কৃষক পরিবারের হয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের সবজির বাগানে বা ফলের বাগানে এবং এছাড়াও ফুলের বাগানে যদি ব্যবহার করেন, তো তাতে করে ভালো ফল পাবেন বা ভালো আপনাদের জমির উর্বরতা শক্তি বাড়বে। তাই বন্ধুরা, আমি আমাদের ফার্মের যেসব বিষ্ঠাগুলি হয়ে থাকে, আমি সাধারণত আমাদের ফুলের বাগানে এগুলি ব্যবহার করে থাকি। এবং এর সাথে সাথে আমাদের যে ছাগলের যে বিভিন্ন প্রকার ঘাসের চাষ করে থাকি, এগুলোতে ঘাসের জমিতে ব্যবহার করে থাকি। তাতে করে ফলন ভালো হয় বা ফলনের গুণগত মান ভালো হয়। তো বন্ধুরা, আমি আমার এইভাবে ছাগল ফার্মটিকে ম্যানেজমেন্ট করতেছি এবং এই ছাগল খামার ম্যানেজমেন্টের সাথে সাথে এইভাবে কৃষিকাজের সাথে এবং ফুল বাগানে রজনীগন্ধা ফুলের চাষের সাথে সাথে এইভাবে আমি আমার পারিবারিক উন্নতি করতেছি বা জীবনধারাটাকে উন্নত করার চেষ্টা করতেছি। ছাগল পালন যেহেতু একটু পারিবারিক ব্যবসা, তাই বন্ধুরা, ছাগল খামারে কাজের পাশাপাশি আপনি সময় বের করে অন্যান্য কাজও করতে পারবেন খুব সহজেই। আর এইভাবেই ছাগল পালনকে উন্নত করতে পারবেন এবং টিকে থাকতে পারবেন।